উৎপাদন করে তাদের কাছে চিঠি চলে গেছে যে 16 তারিখ থেকে যে মালগুলা বের হবে তাদেরকে 15% ভ্যাট দিয়ে মালগুলা বের করতে হবে। যার ফলে আমি আমাদের যদিও ইচ্ছা ছিল যে আমরা একটু সময় নিয়ে ব্যাপারটা দেখব, আসলে সেই সুযোগ ছিল না এবং আমরা একটু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি এই জন্য যে যতক্ষণ পর্যন্ত আমরা সিদ্ধান্তটা না দিব বাজারে কিন্তু একটা সাপ্লাইয়ের ব্যাঘাত ঘটবে, এটা জানি না হয়। সেই জন্যই আমি প্রথমে ধন্যবাদ দেই আমাদের ট্যারিফ কমিশনকে যে তারা সঙ্গে সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছেন এবং আমাদের যারা এই ইন্ডাস্ট্রিতে আছে ইন্ডাস্ট্রির প্রত্যেকেই কোঅপারেশন করেছে আমাদের তথ্য উপাত্ত দিয়ে এবং আমরা ফাইনালি যেটা নির্ধারণ করেছি ওনাদের সাথে বসে আমাদের ট্যারিফ কমিশন যেটা নির্ধারণ করেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো যে আমাদের এটা ইমিডিয়েট এফেক্ট হবে, কারণ মিল গেট থেকে মাল বের করার সময় ভ্যাট দিয়ে বের করতে হবে। সো আমাদের এই সুযোগ নাই। আপনারা অনেক সময় এই প্রশ্নটা করেন, আমি জানি সাপ্লিমেন্টারি প্রশ্নের জন্য আপনারা বসে আছেন যে মানে কমার সময় দেরিতে কমে কেন আর বাড়ার সময় সঙ্গে সঙ্গে হয় কেন। বাড়ার সময় সঙ্গে সঙ্গে হওয়ার কারণটা হলো যে আমার মিল গেট থেকে ডিউটি দিয়ে এখন পণ্যটা সরবরাহ করতে হবে। সো আমি যে একটা টাইম দিব সেই টাইমের কোনো সুযোগ নাই আমাদের কাছে। আর মানে যখন কমাই তখন কমে কেন, কারণ এটা আমদানি করে মিল গেটে এনে তারপরে যখন প্রসেস করতে 15 থেকে 20 দিন লাগে। সো এই জন্য একটু ব্যাখ্যাটা দিয়ে নিলাম। তো আমাদের অ্যাসোসিয়েশনের সাথে আমাদের ট্যারিফ কমিশনের আলোচনার প্রেক্ষাপটে আমরা সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল খোলা প্রতি লিটার, যেটা আমাদের আগে পরিবেশিক পর্যায়ে নির্ধারণ করা ছিল 149 টাকা, আমরা এইটা 2 টাকা কমিয়ে 147 টাকায় নির্ধারণ করা হয়েছে। আবারও বলি যে 149 টাকা যেটা খোলা বাজারে ছিল সেইটাকে 2 টাকা কমিয়ে 147 টাকা সর্বোচ্চ খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি হবে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে সেইটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। খোলা বাজারে সয়াবিন তেল 5 লিটারের বোতল 800 টাকা ছিল, সেটাকে 818 টাকায় নির্ধারণ করা হয়েছে। এবং সুপার পাম অয়েল তেল প্রতি লিটার, এটা আগে নির্ধারণ করা ছিল না, এবার আমরা নির্ধারণ করে দিচ্ছি সর্বোচ্চ খুচরা মূল্য 135 টাকা লিটার। সো এই 4টা পণ্যের দাম আমাদের এটা কিন্তু আমরা নির্ধারণ করলাম না, আমাদের যারা অ্যাসোসিয়েশনের তাদের রেকমেন্ডেশনে এবং আমাদের ট্যারিফ কমিশনের অনুমোদন ক্রমে ওনাদের অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিল গেট থেকে ওনারা কার্যকরী করবে। আমি আপনাদেরকে ধন্যবাদ দেই যে আমরা যখনই আপনাদেরকে ডাকি আপনারা আসেন এবং এইটা জনগণের কাছে পৌঁছে দেন। বিশেষ করে আমাদের যারা মিল ওনার্স আছেন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কালকেও মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেটে বলেছেন যে অনাকাঙ্ক্ষিত ইরান ইসরায়েলের যে টেনশন চলতেছে, এর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, রেড সি ক্রাইসিস, কয়েকদিন আগে আমাদের একটা জাহাজ মানে নাবিক সহ আটক হওয়া, এই জিনিসগুলা কিন্তু আমদানি বাণিজ্যতে অনেক প্রভাব ফেলে। আমাদেরকে এই প্রস্তুতিগুলো নিয়ে রাখতে হয়। এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে, ডলারের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের আমদানিকারকরা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এই পুরো রমজান না, তারা কথা মতো তারা পুরো সময়টাই কিন্তু বাজারে পণ্যের সরবরাহ সচল রেখেছেন। এবং আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে আবারও এটা প্রত্যাশা করব যেটা ওনারা বলেছেন যে এই অর্থ বছর পর্যন্ত আমরা আশা করি যেটা আমাদের কোরবানি কাভার করবে, যে আমাদের সাপ্লাই চেনে আমাদের সরবরাহে ইনশাল্লাহ কোনো কমতি হবে না। তো এই আশাবাদ রেখেই আমাদের এই মূল্যটা আমরা নির্ধারণ করেছি। আমরা আমাদের যারা ফ্যাক্টরি আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আমদানি রপ্তানি বাণিজ্যে, তাদের যে বিভিন্ন জায়গায় যে সমস্যা হয় সেই সমস্যাগুলি নিরসনে। এবং আমরা আশা করব যে আগামী 2 মাস আন্তর্জাতিক তেলের বাজারটা
কিছুটা হলেও স্থিতিশীল থাকলে আমরা আমাদের এই স্থিতি অবস্থাটা আমরা বজায় রাখতে পারবো। তো আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে এসেছেন এবং আপনাদের মাধ্যমে আজকে দেশবাসী সকলেই জানতে পারবে যে আমাদের এই যে মূল্য নির্ধারণ করার কথা। দুটো কারণ আগেও আমাদের ইয়ের থেকে বলা হয়েছে। একটা হলো 2 জায়গায় আমাদের ট্যারিফ কমানো হয়েছিল রমজান উপলক্ষে। একটা আমদানি পর্যায়ে 15% থেকে 10%, এখন আবার 10% থেকে 15% করা হয়েছে। আর একটা হলো ভোক্তা পর্যায়ে 15% ভ্যাটের অব্যাহতি দেওয়া ছিল, সেটাও নতুন করে ইন্ট্রোডিউস করছে। এই দুটো জিনিসের সম্মিলিত চাপে আমাদের কিছুটা হলেও 4 টাকা খুচরা পর্যায়ে 2 টাকা আমরা হ্রাস করেছি, আর 1 লিটারে 4 টাকা বৃদ্ধি করা হইল এবং 5 লিটারে 18 টাকা বৃদ্ধির প্রস্তাবনা, সেটা আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আমরা গ্রহণ করে আপনাদের মাধ্যমে সকলকে আমরা অবহিত করলাম। ধন্যবাদ সকলকে। পাম অয়েলটা আগে নির্দেশিত ছিল না, আমরা নির্দেশিত করে দিলাম। সবাই একসঙ্গে কথা বললে তো হবে না। 15% ভোক্তা পর্যায়ের মানে ভ্যাট এবং 5% বাড়ানোর ফলে আমরা কস্টিং করে আমরা কিন্তু খুব সামান্য আপনারা দেখছেন এখানে যে সয়াবিন খোলা বাজারে কিন্তু 2 টাকা কমানো হয়েছে। সো আমাদের কমানোর সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি, কিন্তু অ্যাডিশনাল যে ট্যাক্স সেটার কারণে আমরা আসলে সব বার্ডেন যদি আমরা উৎপাদককে দিয়ে দেই তাহলে উৎপাদকরা নিরুৎসাহিত হবে এবং এতে কিন্তু হবে আমাদের সাপ্লাই চেনে অসুবিধা হবে। সো আমরা যাতে সাপ্লাই চেনটা আনইন্টারাপ্টেড থাকে তার জন্যই আমার কিছুটা হলেও অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। না, বাল্কে যখন হয় আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, বাল্কের ট্রান্সপোর্টেশন এবং বাল্কের মার্কেটিং, এখানে প্লাস্টিক আছে এবং খুচরা পর্যায়ের কিছু টেকনিক্যাল জিনিস আছে, এটা করার দরকার নাই। কিছু টেকনিক্যাল কারণে খুচরাটা দামটা আমরা কমাতে পেরেছি। আর বোতল যেহেতু, আরো একটু ক্লিয়ারলি বলি, বোতলে আমাকে লেবেল করা থাকে এবং সিল করা থাকে, ওইখানে খুচরা পর্যায়ের ভ্যাটটা আদায় ফ্যাক্টরি পর্যায়ে করা হয়। সো যার ফলে ওই ফ্লেক্সিবিলিটিটা খোলা তেলের বাজারে যেমন আছে এখানে নাই, যে জন্য আমাদেরকে এটা করতে হয়েছে। আপনি বলছিলেন যে এনবিআর 16 তারিখের মধ্যেই, এনবিআর তো সরকারের বডি, সরকারি সংস্থা এবং বাণিজ্য মন্ত্রণালয়, তার মানে কি বাণিজ্য মন্ত্রণালয় তো জানতোই যে 15 তারিখের পরে 15 তারিখ পর্যন্ত এই ডিসিশন আসলে কার্যকর থাকবে, তাহলে বাণিজ্য মন্ত্রণালয় কেন উদ্যোগী হয়ে আগে থেকে এনবিআর এর সাথে আলোচনা করে? আমরা 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করেছি। আপনারা জানেন যে আমাদের একটা ক্যাবিনেট মিটিং ছিল, আমি সেই ক্যাবিনেট মিটিংয়ে আমাদের আমরা কিন্তু 9 এপ্রিল 16 এপ্রিল আমাদের এটার অব্যাহতির মেয়াদ শেষ হয়ে যাবে। 9 এপ্রিল কিন্তু আমরা তাদেরকে একটা চিঠি দিয়েছি এবং আমাদের মিল ওনার অ্যাসোসিয়েশনের মতো আমাদেরও প্রত্যাশা ছিল যে আমরা হয়তো এইটা মানে বহাল রাখতে পারবো, কিন্তু যে কোনো কারণেই হোক, আপনারা জানেন যে ট্যাক্স জিডিপি রেশিও আমাদের কম, আমাদের ডেভেলপমেন্ট বাজেট, আমাদের ট্যাক্স বাড়াতে হবে, বিভিন্ন কারণে আমরা এটা আসলে কম রাখতে পারিনি। সো যার জন্য আমরা এই লাস্ট মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্তটা দিতে হয়েছে। এরপরে মালিকদের পক্ষ থেকে স্টেটমেন্ট বাজারে গেছে এবং আমাদের কাছেও গেছে, প্রতি লিটার সয়াবিন থেকে দাম বেড়েছে 10 টাকা। এটি নিয়ে বাজারে বিভ্রান্তি তৈরি হয়েছে। সয়াবিন তেলের কেজি লিটার 63 থেকে 73, বাজারে এক ধরনের অসুবিধা তৈরি হয়েছে এবং খুচরা লেভেল একেবারে মহল্লার দোকান পর্যন্ত আমরা খোঁজ নিয়েছি যে গত 1 সপ্তাহ যাবত কোম্পানি চাহিদা অনুযায়ী সাপ্লাই দিচ্ছেন এবং যারা এই সাপ্লাইটা দিচ্ছিলেন তারা দোকানগুলোকে অবহিত করেছেন যে সপ্তাহ খানেকের মধ্যে দাম বাড়বে, ফলে সাপ্লাই দেওয়া যাচ্ছে না। আমরা মনে করি এটি এক ধরনের কারসাজি। সাংবাদিক, গণমাধ্যম, সরকারেরও প্রতিপক্ষ নয়, মাননীয় মন্ত্রী
ব্যবসায়ীদের প্রতিপক্ষ নই আমরা, আমরা ভোক্তা। কিন্তু এই রুমে, এই মিটিংয়ে ওনারা যেভাবে যে সুন্দর করে প্রতিশ্রুতি দিয়েছে, বাজারে এর প্রতিফলন ঘটে না, ফলে আমরা বিভ্রান্ত হই, সরকার বিব্রত হয়। সরকারকে আপনারা আপনি যখন বলেন যে তেলের দাম কালকে থেকে কমে যায়, বাজারে কিন্তু যখন পাবলিক গিয়ে যখন কমা দাম পায় না, তখন কিন্তু আপনাদের সম্পর্কে, সরকার সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়। আমরা এই ধরনের নেতিবাচক ধারণা থেকে আমরা কবে মুক্তি পাব? আর যে গত এক সপ্তাহ যাবত যে তেল সাপ্লাই দেওয়া হচ্ছে, আমি জানি আপনাকে চমৎকার ভাবে ওরা বুঝিয়ে দেবেন যে এইভাবে এতদিন এত বোতল এত টন সাপ্লাই দেওয়া হয়ে যাবে, কিন্তু বাজারের চিত্র বিভিন্ন মানুষ। কাজেই আমরা এই ধরনের লুকোচুরি থেকে মুক্তি পেতে চাই। বাজারে যদি দাম বাড়ে, আন্তর্জাতিক বাজারে যদি দাম বাড়ে, জাহাজের যদি ভাড়া বাড়ে, আমার যদি ডলারের দাম বাড়ে, সব ইন্টারের দাম বাড়বে, স্বাভাবিক। কিন্তু যদি কমে এবং তাহলে তাহলে আমার সব ইন্টারের দামও কমবে, এটি আমার প্রত্যাশা করাটাই স্বাভাবিক। এবং কমার সময় দাম যখন বাড়বে, এটি ওনারা টের পাওয়ার আগে থেকে যদি সাপ্লাইটা বন্ধ করে দেয়, বাজারে কিন্তু সেই অস্তিত্ব তৈরি হয়। ইমিডিয়েট বাজারে সেই অস্তিত্ব আছে। আপনাকে ধন্যবাদ। জি, আপনি যত কঠিন করে বললেন, আসলে বাজারের পরিস্থিতিটা তত কঠিন না। আমরাও বাজারে যাই, আমি ব্যক্তিগতভাবে যেহেতু বাজারে যাই। আপনি জানেন যে রোজা উপলক্ষে এবং ঈদ উপলক্ষে সাফিসিয়েন্ট পরিমাণে ডিলার যারা আছে, ডিলাররা কিন্তু সাফিসিয়েন্ট ডেলিভারি রমজানের শেষে এবং ঈদের জন্য সবারই ছিল, এবং ঈদের পরে খোলার 2 দিনের মধ্যে আজকে আমরা সিদ্ধান্ত দিচ্ছি। সো আপনাকে যেই বলে থাকুক, কথাটা শতভাগ সত্য না। 2-1টা জায়গায় যে টান পূরণ হয় না, দেখেন কয়েকদিন আগে একটা বড় ফ্যাক্টরিতে আগুনও ধরেছে। সো বিভিন্ন জায়গায় তাদেরও আমাদের গ্যাসের সরবরাহের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে। আমাদের যে একেবারে আপনারা যেভাবে বলেন, ওনারা কিন্তু একটা সার্ভিস দিচ্ছে, এবং ওনারা সার্ভিসটা দিচ্ছে বলেই কিন্তু ভোক্তারা এই পণ্যের সরবরাহগুলি পাচ্ছে না। আমি শেষ করি আপনার কথা বলছেন। আমি মনে করি যে এই জিনিসগুলা আমাদের আরো সমন্বিতভাবে যদি আমরা আমাদের ট্যাক্স পলিসিটা যদি আমি 12 মাসের জন্য করতাম, তাহলে কিন্তু এই আনইন্টারাপশন হইতো না। সো আমারও প্রত্যাশার জায়গাটা হয়তো আমি যদি কম রাখতাম, তাইলে হয়তো আমি 9 তারিখেই সিদ্ধান্ত দিতে পারতাম, যে তাহলে হয়তো এই ইন্টারাপশনটা হইতো না। আমাদের এটাও একটা, আমি মনে করি যে লার্নিং প্রসেস, যে আমরা এরপরে আমি নিজেও চাচ্ছি যে আমাদের বছরের কোনো সময়, আমি গত পরশুদিনও ঢাকা রিপোর্টার্স ইউনিয়নে আপনাদের সাথে কথা বলেছি, সেখানে বলেছি যে আমাদের 12 মাসের পলিসি আমরা চাবো। আমাদের ট্যারিফ কমিশন আছে যে এবার যে বাজেট হবে, বাজেটে যে নির্ধারিত কর নির্ধারণ করা থাকবে, আমি আশা করি 12 মাসে কোনো পরিবর্তন হবে না। যদি 12 মাসেই পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমার যারা সাপ্লায়ার আছে, ইম্পোর্টার আছে, তারা সঠিকভাবে সাপ্লাইটা রাখতে পারবে। এরপরে যে আমাদের আন্তর্জাতিক বাজারের চেঞ্জের জন্য, সেটা আমাদের ট্যারিফ কমিশন সবসময় মনিটরিংয়ে রাখতেছে। সিগনিফিক্যান্ট চেঞ্জ হলে আমরা আবার চেঞ্জ করব, এটা আমি মানে আশা হত হওয়ার কিছু নাই। আমার মনে হয় যে আপনাদের আশ্বস্ত হওয়া উচিত, এবং আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে বাকি সবাইকে আশ্বস্ত করা উচিত যে কালকে থেকে আবারও নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকবে। এবং যেটা পজিটিভ, যে এত কিছুর মধ্যেও কিন্তু 2 টাকা খোলা বাজারে তেলের দাম কমেছে, এবং তারা যৌক্তিকভাবেই, আপনি যখন ব্যবসা করবেন, যৌক্তিকভাবে আপনার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাবেন। তারা যে চিঠি দিয়ে, যেহেতু আমরা সিদ্ধান্ত দেই নাই 15 তারিখে, তাদের তো মিল থেকে সরবরাহ করতে হবে, তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমাদের ট্যারিফ কমিশন আমাদের দায়িত্ব আমরা পালন করেছি, এবং এটা সমন্বয়ও 2 দিনে হয়েছে। আমার মনে হয় না, হ্যাঁ ইন্টারাপশনটা না হলে ভালো হতো। আমরা আগামীতে চেষ্টা করব যে এই ধরনের ছন্দপতন বা ইন্টারাপশন যাতে না হয়, আমরা এই সিনক্রোনাইজেশনটা আরো ভালো করার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা আমাদের 12 মাসে ইনশাল্লাহ এটা যাতে না হয়, সেই চেষ্টা আমরা করব। আমি এটা অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যে আমাদের সর্বোচ্চ গুরুত্ব হলো যে আমাদের সাধারণ ভোক্তারা, সামনে বাজেট আছে, সেই বাজেটে যেন আমরা, আমাদের বাজেটে যে রিফ্লেকশনটা হবে, আমাদের ফুড ইনফ্লেশনটা যেন আমরা কম রাখতে পারি। এইভাবেই আমাদের
অর্থ মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীও এই জায়গায় সুদৃষ্টি রাখবেন যাতে আমাদের ভোক্তারা মানে অন্ততপক্ষে যৌক্তিক মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা পায়, সেই ব্যবস্থা ইনশাল্লাহ এবার বাজেটে থাকবে। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো আলু এবং আমি শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি গত দুদিনে ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের 16 তারিখ থেকে যে আপনার কার্যকর করার উদ্যোগ নিয়েছিল বা কার্যকর করেছিল গভর্নমেন্ট পরিচালনার সাথে তিনি যে চিঠির কথা বলছেন, কিন্তু বাস্তবে যে চিঠি দিচ্ছেন ওনারা কাম নির্ধারণ করে বলছেন এটা কার্যকর হবে 16 তারিখ থেকে, কিন্তু এখানে উনি অন্য বলছেন যে এখন এই চিঠিটা যদি ওনারা আপনাদেরকে আরো 4-5 দিন আগে দিত তাহলে হয়তো আপনারা দাম নির্ধারণ করতে পারতেন। এই যে দাম বাড়ানো হচ্ছে, আজকে বোতল জাত সরবরাহের দাম 4 টাকা, কিন্তু ওনারা হচ্ছে নিজেরাই 10 টাকা বাড়াইছেন। ওনারা কিন্তু বিজনেস করে, ওনাদের কাছে হচ্ছে কস্ট শিট আছে, ওনাদের আমদানি ব্যয় কত, প্রোডাকশন কস্ট, ডেলিভারি চার্জ ইত্যাদি মিলে। তো ওনাদের আসলে এইভাবে দাম নির্ধারণ করা উচিত নয়। আপনাদের সাথে আলোচনা করে আগে আপনাদের প্রস্তাব দেওয়া উচিত ছিল যে ওনারা কিন্তু প্রস্তাবটা আমাদের কাছেই দিয়েছেন, এটা না, প্রেসকে ওনারা প্রস্তাব দিছে, এটা ওনাদের প্রস্তাব ছিল যে যেহেতু ট্যারিফের পরিবর্তন আগের মতো হয়েছে, আমরা আগের পর্যায়ে ফিরে যেতে চাই। এটা কিন্তু প্রেস রিলিজ আকারে আপনাদের কাছে দেয় নাই, আপনারা আমাদের কোনো এক জায়গা থেকে সংগ্রহ করে ইয়ে করছেন। সো এটা আপনারা মানে অতি উৎসাহী অনুসন্ধান সাংবাদিকতার ফসল। কনফিউশন কিন্তু আমরা তৈরি করি নাই, কনফিউশনটা যারা এই চিঠিটা সংগ্রহ করে পেপারে দিয়েছে তারা করেছে। সো তারা আমাদের কাছে চিঠি দিছে। ব্যবসায়ীরা যখন দাম বাড়াতে চান তখন ব্যবসায়ীরা এই চিঠি নিজেরাই সাংবাদিকদের দেয়, কারণ এটা আপনাদের, আমি বলি আপনাদের উচিত ছিল না, আমি বলি আপনাদের উচিত ছিল না এটা পাবলিশ করা। আপনারা ডিআরইউতে আমি ছিলাম, আপনাদেরকে আমি বলেছি যে আমরা বসবো, বসে নির্ধারণ করব। তারা কিন্তু দায়িত্ব নিবে না যে তারা করছে, আপনারা এটা করছেন। আমাদের বরাবর লেখা ছিল এটা আমাদের, আমি আবারও বলতেছি যে এটা আমাদেরই উচিত ছিল, যেহেতু আমাদের ডেডলাইন ছিল 15 তারিখ, 16 তারিখ থেকে নির্ধারণ করে দেওয়া। এগেইন আমি যেটা আবারও বলতে চাচ্ছি, আমাদের প্রত্যাশা ছিল, ওনাদেরও প্রত্যাশা ছিল যে আমরা স্থিতি অবস্থায় থাকতে পারবো, আমরা পারি নাই। সেই জন্য আমি নিজেই দুঃখ প্রকাশ করছি যে আগামীতে এই 2-3 দিনের এই হেরফেরগুলি হবে না। এখানে খোলা সয়াবিনের দাম নির্ধারণ হয়েছে, কিন্তু আমরা জানি যে আমাদের দেশে যে পরিমাণ খোলা সয়াবিন ইনপুট হয় তার প্রায় 3 থেকে 4 গুণ পাম অয়েল ইনপুট হয়। তো সেই পাম অয়েল হচ্ছে বাজারে খোলা সয়াবিন নামে বিক্রি হয়, সয়াবিন নামে সেই পাম অয়েলটা বিক্রি হয়। তো এটা বন্ধ করার জন্য এখানে বাণিজ্য মন্ত্রণালয় 2012 সালে ডিউ কথা বাতিল করে যে পরিবেশক কথা চালু করে সেখানে খোলা তেল বিক্রি নিষিদ্ধ করা আছে বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী। এবং অমিতাভ স্যার তখন জয়েন্ট সেক্রেটারি ছিলেন এই বাণিজ্য মন্ত্রণালয় যখন এই নীতিমালাটা হয়। তো সেটা এখনো বাস্তবায়ন হয় নাই। আমরা এটা দেখি যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এখন এটা শিল্প মন্ত্রণালয়ের হাতে চলে গেছে। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সাহেব তখন বলছেন যে এটা এখন শিল্প মন্ত্রণালয় কার্যকর করতেছে। তো যদি এই খোলা তেল বিক্রি বন্ধ করা যায়, পলিটাকে যদি তেল বিক্রি করা যায়, তাহলে কিন্তু ওনারা এই পাম অয়েল ইনপুট করে সয়াবিন নামে এটা বিক্রি করতে পারে না। এবং শীতের সময় ওনারা এই কাজটা করতে পারে না, কারণ পাম অয়েলটা জমে যায়, তখন কিন্তু খোলা সয়াবিনের দাম বাজারে অনেক বেড়ে যায়। আপনারা এই ব্যবস্থা যদি নেন তাহলে দেশের ভোক্তারা লাভবান হবে। আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা একেবারে আমার একান্ত যে এখন আমরা পরিবেশ বান্ধব সবকিছুতে ফিরে যাচ্ছি, এবং এই যে বোতলে বিক্রির চেয়ে আমি মনে করি খোলা বাজারে মানে খোলা তেলটা আরও বিক্রি এনকারেজ করা উচিত। কারণ আপনি যদি আপনার পাত্র নিয়ে আসেন তাহলে এই যে কোটি কোটি বোতল, প্লাস্টিকের বোতল তৈরি হবে না। সো আমি এটার ব্যক্তিগতভাবে এটার পক্ষে না যে আমরা খোলা বাজারে তেল, কেউ একজন মানে মাথা ব্যথা হইলো বলে মাথা কেটে ফেলতে হবে, এটা আমি বিশ্বাসী না এটা। এবং এই জন্য কিন্তু আমরা 2টা প্রাইসই নির্ধারণ করে দিচ্ছি। সয়াবিন তেল খোলা বাজারে 147 টাকা, সুপার পাম তেল 135 টাকা। এখানে দামের ডিফারেন্সও বলে দেওয়া হয়েছে। অসৎ কিছু ব্যবসায়ী থাকবে, কিন্তু সৎ উদ্যোগটাকে অসৎ ওই ব্যবসায়ীর সাথে ইয়ে করা যাবে না। আমাদের এখনো অনেক মানুষ আছে যারা 1 লিটার তেল কিনতে পারে না।
এই পাউচে দিবেন তারা এটাও মনে করে না। তারা একেবারে দোকানে যে খোলা বাজার থেকে আধা লিটার বা তার চেয়েও কম পরিমাণ তেল নিয়ে এসে তার সংসার চালায়। আমার এই শ্রমিকদের দিকে খেয়াল রেখে, সাধারণ মানুষের দিকে খেয়াল রেখে এই শিল্প বাণিজ্য আমাদের এই ফ্যান্সি জিনিসগুলা আমার থেকে বের হয়ে এসে আমরা নজরদারিতে থাকবো, কেউ যেন ভেজাল না দেয়। এবং এটা কিন্তু মিল পর্যায়ে ভেজালটা হয় না, এটা খুচরা পর্যায়ে হয়। এই জন্য আমাদের ভোক্তা অধিদপ্তর আছে, আপনারা আছেন, আমরা রাখবো। কিন্তু আমরা সুপার পাম তেল এবং সয়াবিন তেল দুইটাই খোলা বাজারে আমি ব্যক্তিগতভাবে রাখার পক্ষপাতী। বিকজ আমার বেশিরভাগ মানুষ এখনো যারা 1 লিটার তেল কিনতে পারে না, খোলা বাজারে তারা তেল কিনে এবং এইটার ভোক্তার সংখ্যাও একেবারে কম না। অতএব আপনারা এই মানে জিনিসগুলাকে নেগেটিভ না দেখে আমরা কিভাবে পাম তেল বলে এবং সয়াবিন তেল বলে বিক্রি করতে পারি। সর্ষের তেলেও ভেজাল দেয়, তো ওইটা তো বন্ধ করতেছি না আমরা বিক্রি। বিভিন্ন তেলে ভেজাল দেয়, বিভিন্ন জিনিসে ভেজাল দেয়, আমরা কিন্তু কোনো বিক্রি বন্ধের কোনো করতেছি না। তো আমরা যে সিদ্ধান্তই নেই সেই সিদ্ধান্তটা জানি ভোক্তা বান্ধব হয়, আমার ভোক্তার উপকার হয়। আমি অনেক কিছু করতে পারি, সেই জায়গাটা আমার একটু খেয়াল রাখতে হবে যে আমার ভোক্তার কি উপকার হবে। আমি নিজে কিন্তু এই নতুন একটা ফ্যান্সি হয়েছে যে 5 লিটারের তেল কেনা। আমি ছোটবেলায় কোনোদিন 5 লিটারের তেল কেনার চোখেও দেখি নাই, চিন্তাও করি নাই যে 5 লিটার তেল কেনা লাগবে। আমি বাজার করছি, অনেকেই হয়তো মনে করেন যে আমি বাজারে যাই নাই বা বাজার করি নাই, আমি কিন্তু কাঁচার বাজার করে বড় হয়েছি। সো আমরা কখনো কিন্তু 1 লিটারের তেল কিনি নাই, ওই শিশি নিয়ে যেতাম, শিশিতে খোলা বাজারে 2 ছটাক 3 ছটাক 4 ছটাক তেল। হাসতেছেন, বাট এটাই বাস্তবতা। এখনো হয়তো ওই 2-4 ছটাক তেল কিন্তু আমরা গ্রামের বাজার থেকে নিয়ে বাড়িতে যাইতাম। কেরোসিন তেল কিন্তু 7 দিনেরটা কিনতাম না, প্রতিদিনেরটা বিকেলবেলা যেয়ে নিয়ে আসতাম। বিকজ এই আমাদের দিন আনতে পান্তা ফুরার দেশ। সো আপনারা একটু এনকারেজ করবেন যে শিল্প মন্ত্রণালয় যেন আবার আমার এই খুচরা পাম অয়েল আর খুচরা সয়াবিন তেল বিক্রি বন্ধ করার না দেয় আর কি। আমিও অনুরোধ করব যে আমরা যতক্ষণ পর্যন্ত বিকল্প ব্যবস্থা না করতে পারতেছি, আমার সাধারণ মানুষের জন্য এই জিনিসগুলা ব্যবস্থা রাখতে হবে আর কি। এখনো মানুষ সর্ষের তেল কিনে, তারা কিন্তু অল্পই কিনে। কিন্তু এদিকে আমি অনেকক্ষণ জি বলেন আপনার প্রশ্নটা শেষ প্রশ্ন হবে। শেষ, হ্যাঁ। আচ্ছা, শেষ প্রশ্ন। আলু এবং পেঁয়াজের এখন মৌসুম চলছে প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এই পর্যায়ে গত কয়েকদিনে কেজিতে 10 টাকা বেড়েছে। ঠিক একইভাবে ডিমের দাম বেড়েছে 10 টাকা। এইটার ব্যাপারে আপনি জানেন কিনা, অথবা গান্ধী কি ব্যবস্থা নেই? আর দ্বিতীয়ত, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছে, মধ্যপ্রাচ্যে একটা উত্তেজনা ভাব বিরাজ করছে ইরানের, এটাকে কেন্দ্র করে। এই পর্যায়ে আপনার বাণিজ্য মন্ত্রণালয় যে জিনিসগুলো আমরা ফুড আইটেম কিংবা কনজিউমার আইটেম যেগুলো ইম্পোর্ট করি, এটা পূর্ব কোনো মেজাজ দেবে? জি, প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, আপনারা জানেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটে কিন্তু এই আশঙ্কাটা আমিও প্রকাশ করে আপনাদের বলেছি। এই জন্য আমরা বিকল্প বাজার যেখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি, সার্বক্ষণিক আমাদের চিন্তা এটা আছে যে বিকল্প বাজার থেকে, নেইবারিং কান্ট্রি থেকে, যেমন মায়ানমার থেকে কিভাবে, যেহেতু আমরা শুধু ভারত না, মিয়ানমারের থেকেও আনতে পারি, আসিয়ান কান্ট্রিগুলো থেকে আনতে পারি, এই বিকল্প সাপ্লাই চেনের ব্যবস্থা আমরা করছি, যাতে যেখান থেকে জাহাজে আমাদের কোনো অসুবিধা না হয়। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বারের উত্তর আমি আগেও দিয়েছি এবং এটা উত্তর যতবার প্রশ্ন করবেন আমি একই উত্তর দিব। আমার লাইন মন্ত্রণালয়ের যে কাজ সেটা আমরা করব। কৃষি বিপণন অধিদপ্তর আছে, কৃষি মন্ত্রণালয়ে যাবেন, যে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, ওনাদের পরামর্শ নেবেন, ওনারা এটা আপনাদেরকে জানাবে। আর আজকে তো মৎস্য এবং পশু পালন মেলা হচ্ছে, তো আপনারা এই প্রশ্নটা এখানে না করে মেলায় করলে আরো যুক্তিপূর্ণ হইতো। ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা এটা নিয়ন্ত্রণ করবেন। আমার যে বিষয়গুলি নিয়ন্ত্রণের, সেই বিষয়গুলি আমরা নিয়ন্ত্রণ করব এবং সেই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের জন্য আপনার ব্যবস্থা আছে। আমি অনেক আগে বাজারে যে তেলটা সাপ্লাই আছে যে মূল্যে, সেটা কি হবে? অনেক সময় কিন্তু টেম্পারিং করে, এই বিষয়টা কিন্তু এনশিওর। জি জি জি, আমাদের এখানে ওনারা একটা দিচ্ছেন, প্রেস রিলিজ দিয়ে দিবে, এখনই আপনাদেরকে দিয়ে দিবে। বাজারে মজুতকৃত পূর্বের সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বিত ভোজ্য তেল পূর্ব মূল্যেই বিক্রি হইবে, এটা ওনারা নির্দেশনা দিয়ে দিচ্ছে। খুব ক্লিয়ার। শুনেন, আমাদের মধ্যে আমরা কিন্তু আবারও বলছি, বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু কোনো চিঠি দিচ্ছে না,
আমাদের অ্যাসোসিয়েশনই চিঠি দিছে এবং ওনারা যুক্তিপূর্ণভাবেই এর আগের চিঠিটাও দিছে। এটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কোনো কারণ নাই, ওনারা কোনো আইন ভঙ্গ করেন নাই। অ্যাসোসিয়েশন হিসাবে 15 তারিখে ডেট শেষ হয়ে গেছে, আমাদেরকে জানাইছে। আমার বোঝার একটু ভুল ছিল যে ওই বিল গেটে যে 15% ইমিডিয়েটলি চালু হয়ে যাবে, এই জায়গায় আমার নিজের একটু ছিল, এই জন্য ওনারা একটু ঝামেলায় পড়ে গেছে, যে জন্য আমাদের তাড়াহুড়া করতে হয়েছে। আমার ধারণা ছিল যে ওই আমদানি পর্যায়ের যে 15% সেটা অন্তত 15 দিন সময় ওনারা পাবে, কিন্তু ওনাদের কাছে কোনো সময় ছিল না। আমি আবারও ধন্যবাদ দেই আমার পাশে বসা আমাদের ট্যারিফ কমিশনের সম্মানিত সিনিয়র সচিব এবং চেয়ারম্যান, উনি কিন্তু গত 48 ঘন্টা উনি ওনার টিম নিয়ে নিরলসভাবে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ রাখছে, কাজ করছেন। এবং আপনারা হয়তো মনে করেন অনেক কিছু, আমরা কিন্তু ওনারা সন্তুষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু অনেক হার্ড নেগোসিয়েশনের পরে কিন্তু এটার ফলাফল আসছে। তো ওনারা 10 টাকায় স্টিক ছিল এবং আমরা কিন্তু চেষ্টা করেছি এবং ওনাদের কষ্টও হয়েছে। আমি আবারও একটা জিনিস বলি আপনাদের, এই যে ভোক্তাদের অধিকার রাখার জন্য আমাদের ব্যবসায়ীরা কিন্তু 10 টাকা লাভ না করে 4 টাকা 6 টাকা কম মূল্যে দিচ্ছে, এটা কিন্তু মানে ওনারা পারতেছে, ওনারা অনেকগুলা পণ্য বাজারজাত করেন বলে। ওনারা তেলের সাথে কিন্তু শুধু তেল না, আরও পণ্য বাজারজাত করেন। তা না হলে যদি একটা পণ্য বাজারজাত করতো তাহলে কিন্তু আমরা এই ওনাদের কাছ থেকে এত কম মূল্যে নেগোশিয়েট করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হতো। তো আমি আমার বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যকর বিল গেট থেকে আজকে থেকে ইমিডিয়েট, বিকজ এটা বিল গেটে ভ্যাট দিয়ে বের করতে হবে, সো ইমিডিয়েট এফেক্ট হচ্ছে আর কি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের আমাদের সিনিয়র সচিব নাই, আমাদের অতিরিক্ত সচিব, অন্যান্য আমাদের ডিপার্টমেন্টের অতিরিক্ত সচিব, এবং বিশেষ করে আবারও বারবার বলছি এই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে গত 48 ঘন্টা ওনাদের কর্মতৎপরতা এবং সমন্বয় দুইটার জন্যই ওনাদেরকে ধন্যবাদ দেই। এবং আবারও ধন্যবাদ দেই আমাদের ভোজ্য তেল নিয়ে যারা কাজ করেন। কমোডিটি, ইন্টারন্যাশনাল কমোডিটিটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা এবং এই ঝুঁকিটা ওনারা নেন বলেই আমাদের মতো দেশে আমরা সরকারের ইন্টারভেনশন ছাড়া আমরা কিন্তু এই ভোজ্য তেলের শতভাগ সাপ্লাই দিচ্ছি। সরকারের এখানে কিন্তু কোনো সাপ্লাই চেইন বিকল্প কোনো মেকানিজম নাই। তারপরেও আমি মনে করি যে ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করছেন। এইভাবে যদি ওনারা দায়িত্ব নিয়ে ব্যবসা করেন, সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা আমরা করব এবং আপনাদের কাছ থেকেও আমি সহযোগিতা চাই। সকলকে ধন্যবাদ।